আপনাদের ওদিকে কেমন গায়ে হলুদ হয় আমার জানা নাই, কিন্তু আমার বান্ধবী শাকিলার কেমন গায়ে হলুদ হচ্ছে সেটাই মূলত দেখবেন এই ভিডিওতে। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো ইতিমধ্যে জেনে গেছো যে আমার বান্ধবী শাকিলার হচ্ছে বিয়ে। তো অনেকেই বলতেছো যে এই শাকিলাটা আসলে কে। শাকিলা হচ্ছে আমার বন্ধু শাকিল, তো ওরা আমি মজা করে শাকিলা বলে ডাকি। তো এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। তো দেখতে পাচ্ছেন নতুন বররে কিন্তু অলরেডি তার দুলাভাই উঠাই নিয়ে চলে আসছে, আর এখানে একটা শিল পাতায় রাখছে, সেই শিলের উপরে মূলত তারে দাঁড় করাইছে। তো এসবের রীতিনীতি আমি সত্যি বলতে জানি না, আমি যতদূর জানি যে অনেক আগেকার মানুষ এই সব কাজবাজ করতো। বর্তমানে কিন্তু খুবই ভালোভাবে ওয়েডিং এর প্ল্যান করে, মানে গায়ে হলুদ হয় অনেক প্যান্ডেল ট্যান্ডেল করে। কিন্তু এখনো কিন্তু আমাদের এই যে গ্রামে যেসব বিয়েগুলো হয় সেখানে কিন্তু এই ধরনের রীতিগুলাই মেনে চলতেছে, আর পরিবারের মুখের দিকে তাকায় এসব করতে হয়। তো যাই হোক, কি আর করা, এখন কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তার মুখে হলুদ মাখানো শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে শাকিলের দাদি, অনেক মুরব্বী হয়ে গেছে। আর এদিকে পোলাপান দেখলাম প্রচুর প্রচুর রং মাখছে, মানে মেখে একদম ভূত হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি দেখতে পাচ্ছেন বরের কিন্তু হাতে, তারপরে পেটে, সব জায়গায় কিন্তু হলুদ মাখানো হচ্ছে। সবাই মিলে একদম সেই লেভেলের হলুদ মাখাচ্ছে। এরপরে দেখলাম সবাই মিলে এর মাথায় কিন্তু হচ্ছে পানি ঢেলে দিছে। আর এসব কি করা হচ্ছে আমি জানি না, তবে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানায়েন। তো জিনিসগুলা দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে আমার কাছে। তো এই ভিডিওটা ছাড়ার পরে অনেকেই বলবে যে এ আবার কি নিয়ম, সবই হচ্ছে হিন্দুদের নিয়ম। তো যে যাই বলো, এদিকে দেখতে পাচ্ছ বড় কিন্তু রেডি, আমিও রেডি, মানে সব হচ্ছে হলুদ হলুদ পরে ফেলছি যেহেতু আজকে হলুদ। আর এদিকে বর দেখতে পেলাম বউয়ের সাথে গল্প করতেছে ভিডিও কলে, দেখতেই পাচ্ছেন। বউকেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে, অর্থাৎ বিয়ের আগেই কিন্তু বউকে দেখায় ফেলছি। তো যাই হোক, এরপরে আমরা সবাই মিলে ভাবলাম একটু ঘুরে আসি, মানে একটা শোডাউন দিয়ে আসি। দেখতে পাচ্ছেন 3টা বাইক নিয়ে বেরোয় পড়ছি। তো আপনারা ভাইবেন না যে বর রে নিয়ে আসি নাই, বরও কিন্তু আমার পেছনে আছে, এই যে দেখতে পাচ্ছেন বর। তো বর কিন্তু আমাদের সাথে সেই লেভেলে চিল করতে বেরোয় গেছে এই বিকাল বেলায়। তো যাই হোক, চলে আসলাম একটা খুবই সুন্দর জায়গায়, দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর। আর বলতে না বলতে আবার বাসায় চলে আসছি, কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হবে, মানে এইসব খাওয়া দাওয়া হবে। আর বর নাকি টাকা কালেক্ট করবে যতদূর জানতে পারছি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে সাজাইছে, আর সবাই কিন্তু একদম হলুদ হলুদ, মানে সবাই হলুদের শাড়ি পরে রেডি। আর এক এক করে সবাই কিন্তু প্লেটে টাকা দিচ্ছে, আর একটু করে ক্ষীর পায়েস যা যা আছে, মানে মিষ্টি সবকিছু খাওয়াই দিচ্ছে। আর আমরাও কিন্তু এক এক করে এখানে দাঁড়ায় আছি, মানে যে কখন আমাদের সিরিয়াল গুলো আসবে, মানে বরকে আমরা খাওয়াবো। তো দেখতে পাচ্ছেন বর কিন্তু খুবই সুন্দর করে সেজে গুজে বসে রয়েছে, আর তার সামনে কিন্তু প্রচুর প্রচুর খাবার রয়েছে, যদিও খুব বেশি না, মানে বাসায় যা যা ছিল সেই সব দিয়েই মূলত একটা ছোটখাটো একটা বিষয় করা হয়েছে। তো এই পাশে দেখতে পেলাম সৃষ্টি মামা কিন্তু বররে অলরেডি খাওয়াই দিয়েছে, আর এরপরে দেখলাম একটু পায়েসও খাওয়াই দিয়েছে। তো এরপরে দেখা যাক সৃষ্টি মামার পকেট থেকে কয় টাকা বের হয়। আর সে কিন্তু দেখতে পাচ্তেছি অলরেডি প্রচুর প্রচুর টাকা গুনতেছে, বাট মাত্র 200 টাকা দিল, ব্যাপার না। যাই হোক, প্যারানাই চিল। এরপরে চলে আসলো আমার পালা, মানে আমাকেও খাওয়াইতে হবে। তো এরপরে দেখলাম খুব সুন্দর একটা পুডিং বানানো রয়েছে, ভাবলাম এই পুডিংটা একটু আমি কেটে দিই, কেটে বররে খাওয়াই দিলাম, আর বর তো খেয়ে মহাখুশি। তো যাই হোক, ব্যাপার না। এরপরে একটু শশা খাওয়াই দিলাম। আর এখন কিন্তু আমার পকেট থেকে মানে টাকা যাবে, মানে কত টাকা দেবো আমি সেটাই ভাবতেছি। তো আমি আর কি, যেহেতু সৃষ্টি মামা 200 টাকা দিছে, আমিও তাই বের করে দিয়ে দিই। আর সত্যি বলতে এই বিষয়টা না খুবই মজা লাগতেছে, মানে একটু করে খাওয়াচ্ছি আর সবাই মিলে টাকা পয়সা দিচ্ছি, মানে বর তো ওইদিকে মহাখুশি, দেখতে পাচ্ছেন। এরপরে এক এক করে আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই কিন্তু খাওয়াচ্ছে আর একটু করে টাকা দিচ্ছে, মানে বিষয়টা বেশ ভালো। এছাড়াও অনেক অনেক মানুষ প্রচুর প্রচুর খাওয়াইছিল মিষ্টি, যেগুলা দেখাইলে হয়তো বা ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাইতো, এই জন্য আর দেখালাম না। এরপরে শাকিলের ছোট বোন চলে আইছে, মানে শাকিলকে খাওয়াই দেবে বলে। তো দেখতেই পাচ্ছেন তাদের দুইজনের জুড়িটা বেশ ভালো। এরপরে এক এক করে যারা যারা বাকি ছিল সবাই কিন্তু খাওয়াচ্ছে, পাশাপাশি শাকিলের দাদি আবারও চলে আসছে, মানে তিনিও খাওয়াবে। আর শাকিলের দাদি কিন্তু অনেক বয়স হয়ে গেছে, মানে ওর দাদার বয়স যতদূর শুনতে পারছি 100 বছরের উপরে হয়ে গেছে। তো যাই হোক, এরপরে গুড়াগাড়া যারা ছিল সবাই মিলে খাওয়াচ্ছে। এরপরে ছোট ভাই আরাফাত আসলো, আর আরাফাতকে বলছিলাম আমরা যেহেতু সবাই বসছি এজন্য একদম এক কোণা থেকে শুরু করে সবাইকে খাওয়াতে হবে, আর ও কিন্তু সেটাই করলো, মানে এক কোণা থেকে শুরু করে সবাইকে খাওয়াচ্ছে মিষ্টি। দেখতে পাচ্ছেন 1 প্লেট মিষ্টি ছিল, সব কিন্তু শেষ করতেছে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, ও ওইদিকে খাওয়াক আর আমি এদিকে ভিডিও করেই চলেছি। আর আমি বলছিলাম আমার একটু বেশি দেবা, এই জন্য অলরেডি কিন্তু চামচ নিয়ে রেডি, মানে টোটাল 4 পিস খাওয়াই দিছে আমারে। তো যাই হোক, প্যারানাই চিল। এরপরে দেখতে পেলাম বর কিন্তু এখানে দেখতেছি তার বাসর সাজাইতে বসে গেছে। এমন বর কোথায় পাওয়া যায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানায়েন, মানে নিজের বাসর নিজেই সাজাবে। আর এই বিষয়টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে বলেই মূলত আমি এই ভিডিওতে নিয়ে নিছি। তো যেহেতু গদখালি থেকে অনেক অনেক ফুল আনছি, তো সেগুলা দিয়ে বাসর সাজাবো, তারও একটা ভিডিও ইনশাল্লাহ নেক্সটে আসবে। তো ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পেজটা ফলো দিয়েন, আর যদি পারেন ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়েন।